ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তুমি কখনো কি এমন একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছো যখন মনে হয়েছে তুমি একা, কেউ বুঝতেই পারছে না তোমার ভেতরের যুদ্ধটা? তুমি হাসছো, কথা বলছো, কাজও করছো, কিন্তু ভেতরের কোথাও যেন একটা অদৃশ্য যুদ্ধ চলছেই। একটা দ্বিধা, একটা ভয়, একটা চাপা কান্না, যেন নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছ। জীবনে কখনো কি এমন হয়েছে যখন ঠিক ভুলের পার্থক্যটাই বুঝতেই পারো না? যখন চারপাশে সবাই খুব বুদ্ধিমান, সবাই খুব আত্মবিশ্বাসী, আর তুমি শুধু মনে করো তুমি কিছুই জানো না। এই যদি তোমার বাস্তবতা হয়, তাহলে আজকের ভিডিওটা শুধু একটু ভিডিও নয়, এটি হতে পারে তোমার আত্মার জাগরণ। আজ আমরা কথা বলবো গীতার সেই শ্লোক নিয়ে, যা বলা হয়েছিল এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবার ঠিক আগ মুহূর্তে। সেই যুদ্ধ যা ছিল দুই ভাইয়ের, আত্মীয়ের, মিত্রের, বন্ধুর বিরুদ্ধে। সেই যুদ্ধ যা শুধু অস্ত্রের নয়, ছিল এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধের। গীতা প্রথম অধ্যায় ৩য় শ্লোক। এই শ্লোকটি শুধু একটি সংস্কৃত বাক্য নয়, এটি একটি আয়না, যেখানে আমরা নিজের জীবনকেই দেখতে পাই। পশ্যত্তাং পাণ্ডুপুত্র নামাচার্য মহাতি চমুম বরাং দিষ্ট পুত্রেণ তব শিষ্যন ধীমতা। এই শ্লোকে ধৃতরাষ্ট্র শুনছে তার পুত্র দুর্যোধনের কণ্ঠস্বর। দুর্যোধন বলছে, হে গুরু, দেখো পাণ্ডু পুত্রদের বিশাল সেনা, এবং লক্ষ্য করো একে সাজিয়েছে তোমারই শিষ্য দ্রৌপদীর বুদ্ধিমান পুত্র দৃষ্টদ্যুম্ন। তুমি কি খেয়াল করেছো এই শ্লোক একদিকে আছে আত্মবিশ্বাসের মুখোশ, আরেকদিকে ভয়ের ছায়া। এখানে আছে এক গোপন দম্ভ, আবার আছে গোপন হুমকিও। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? আমরা কি বুঝতে পারি দুর্যোধন আসলে ভীত? সে কি বুঝে গিয়েছে যে সত্যের পক্ষে যারা আছে তাদের শক্তি শুধু সংখ্যায় নয়, আদর্শে, উদ্দেশ্যে আর ঈশ্বরের আশীর্বাদে? আজকের ভিডিওয়ে আমরা শুধু এই একটি শ্লোক নিয়ে কথা বলবো না, আমরা ব্যাখ্যা করব এই একটি শ্লোক কেন আমাদের জীবনের অন্ধকার সময়গুলোতে আলো দেখাতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন গীতা পাঠ করা উচিত? পৃথিবীতে হাজারো ধর্মগ্রন্থ আছে, কিন্তু গীতা এমন এক বই যা কেবল ধর্মই শেখায় না, জীবন শেখায়, শান্তি শেখায়, মানসিক স্থিতি শেখায়। গীতা আমাদের শেখায় যুদ্ধ কেবল কুরুক্ষেত্রেই হয় না, প্রতিদিন আমাদের মনেও হয়। আর সেই মনের যুদ্ধ জিততে হলে প্রয়োজন আত্মজ্ঞান, আধ্যাত্মিকতা আর ধৈর্য। তুমি যদি গীতার পাঠ করো, তাহলে তুমি শুধু শ্লোক মুখস্থই করবে না, তুমি শিখবে নিজেকে চেনা, নিয়ন্ত্রণ করা এবং জীবনের আসল উদ্দেশ্য বোঝা। আজকের দিনে দাঁড়িয়ে যখন আত্মহত্যার হার বাড়ছে, যখন মানুষ বিষণ্ণতা ডুবে যাচ্ছে, যখন পরিবার ভাঙছে, সম্পর্ক ভাঙছে, বিশ্বাস ভাঙছে, তখন গীতা হয়ে উঠতে পারে সেই অবিচল চরণ, যার উপর দাঁড়িয়ে তুমি আবার সাহস পাবে বাঁচার, লড়ার, ভালোবাসার। তাই বলছি, আজকের এই ভিডিও কেবল একটি শ্লোকের ব্যাখ্যা নয়, এটি একটি আমন্ত্রণ তোমার আত্মাকে জাগাতে, তোমার জীবনের প্রতিটি সংকটকে আলোর মুখ দেখাতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ হয়তো এমন কিছু শুনবে যা বদলে দেবে তোমার ভাবনার দিকটাই। পশ্যত্তাং পাণ্ডুপুত্র নামাচার্য মহতিং চমুম বরাং দ্রৌপদ পুত্রেণ তব শিষ্যন ধীমতা। হে আচার্য, অর্থাৎ দ্রোণাচার্যকে বলছে, দেখুন তো পাণ্ডু পুত্রদের এই বিশাল সেনাবাহিনী, যা আপনার এই এক জ্ঞানী শিষ্য দ্রৌপদীর পুত্র দৃষ্টদ্যুম্ন দ্বারা সুচারুভাবে বিনষ্ট হয়েছে। বন্ধুরা, আজ আমরা প্রবেশ করছি গীতার প্রথম অধ্যায়ের ৩য় শ্লোকে। একটি শ্লোক যা শুধু একটি সামরিক কৌশলী নয়, বরং এক গভীর মানসিক অবস্থার প্রতিফলন। এই শ্লোক উচ্চারণ করছে দুর্যোধন। সে তার গুরু দ্রোণাচার্যের উদ্দেশ্যে বলছে, হে আচার্য, দেখুন তো কি বিশাল সেনাবাহিনী তৈরি করেছে পাণ্ডবরা, আর সেই সেনা সাজিয়েছে কে? আপনারই শিষ্য সেই দৃষ্টদ্যুম্ন। এই শ্লোকের মধ্যে লুকিয়ে আছে হীনমন্যতা, লুকিয়ে আছে অপরাধবোধ, আর আছে কৌশলী বিদ্রুপ। যে দৃষ্টদ্যুম্নের জন্মই হয়েছিল দ্রোণাচার্যকে হত্যা করার জন্য, আজ সেই দৃষ্টদ্যুম্নই হচ্ছে সেনাপতি, আর সেই কথা মনে করিয়ে দিচ্ছে দুর্যোধন নিজেই। এই শ্লোক আমাদের কি শেখায় আজকের দিনে? আজকের যুগে, এই কর্পোরেট দুনিয়ায়, এই প্রতিযোগিতার সমাজে প্রায় দেখা যায় আমাদের কাছের মানুষ, আমাদের শিষ্য, আমাদের সহকর্মী, এমনকি আমাদের দ্বারা গড়া কেউ একদিন আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। আমরা যদি শিক্ষক হই, হয়তো আমাদের ছাত্র বড় হয়ে আমাদের সমালোচনা করে। আমরা যদি বাবা মা হই, সন্তানেরা হয়তো একদিন আমাদের ভুল প্রমাণ করার চেষ্টা করে। যাকে আমরা সুযোগ দিয়েছিলাম, সে হয়তো
একদিন আমাদের জায়গা নিতে চায়। এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন জাগে, কিভাবে আমরা গ্রহণ করব সেই মুহূর্তকে। দুর্যোধন সেই সময় বেছে নেয় বিদ্রুপ। সে ভেতরের অস্থিরতা ঢাকতে গিয়ে নিজের শিক্ষকের মানসিক চাপে আঘাত হানে। এমন অনেক সময় আসে যখন আমরা ব্যর্থতাকে ঢাকতে চাই অন্যকে দোষ দিয়ে। যেমন দুর্যোধন বলল, দেখুন আপনার এই ছাত্র আজ আমার বিরুদ্ধে। কিন্তু জীবন তো এটাই, জীবনে আমরা যত ভালো করি না কেন সবাই একদিন নিজের নিজস্ব পথেই চলে যায়। একজন শিক্ষক শিষ্যকে শুধু জ্ঞানই দিতে পারে, কিন্তু সে জ্ঞান কিভাবে ব্যবহৃত হবে তা ছাত্রের বিবেকের ওপর নির্ভর করে। এই শ্লোক আমাদের শেখায় তিনটি বিষয়। এক হলো অহংকার আর ঈর্ষার জ্বালা কখনো নিজের শক্তি বাড়ায় না, ভেতর থেকে দুর্বল করে। দুর্যোধনের ভয় ছিল, কারণ সে জানত পাণ্ডবরা সৎ, তাদের সেনাপতি একজন বুদ্ধিমান নেতা ধৃষ্টদ্যুম্ন। এই ভয় ঢাকতে গিয়ে সে আক্রমণ করেছে নিজের গুরুকে, একরকম মানসিক চাপ প্রয়োগ করছে। আজ আমরা ঠিক এই কাজটাই করি। আমরা যখন দেখি কেউ যোগ্য, কেউ মেধাবী, কেউ আমাদের তুলনায় ভালো কাজ করছে, তখন আমরা হয় ভেতরে ভেতরে ভয় পাই, না হয় তাকে ছোট করার চেষ্টা করি। যার উপর আঘাত করি সে অনেক সময় আমাদের কাছের মানুষ। এই শ্লোকে দুর্যোধন আসলে নিজের ভেতরের অস্থিরতাকে ঢাকতে গিয়ে নিজের গুরুকেই বিঁধেছে। আমরা অনেক সময় নিজের মা, বাবা, শিক্ষক, ঘনিষ্ঠ বন্ধুকে কটাক্ষ করি নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে, কিন্তু সত্যিকার পরিণতি তখনই আসে যখন আমরা নিজেদের মুখোমুখি হই। বিদ্বেষের বীজ নিজেরই চেতনাকে বিষাক্ত করে। যেখানে পাণ্ডবরা সম্মান করছে গুরুজনদের, সেখানে দুর্যোধন গোপনে তাদের ছোট করতে চাইছে। এই মানসিকতা দীর্ঘ মেয়াদে নিজের আত্মবিশ্বাস নষ্ট করে। আধুনিক জীবনের প্রভাব হলো এটাই। আজকের সময় গীতা শুধু একটা প্রাচীন ধর্মগ্রন্থ নয়, এটা আমাদের প্রতিদিনকার কর্পোরেট, পারিবারিক সম্পর্কের সংকটের গাইডলাইন। আপনার অফিসে কেউ আপনার ছাত্র হয়েও আপনাকে ছাড়িয়ে যাচ্ছে, আপনার সন্তান আপনার সিদ্ধান্তে প্রশ্ন তুলছে, কেউ আপনাকে ভুল প্রমাণ করতে চাইছে, তাহলে এই শ্লোক আপনার জন্য। দুর্যোধনের মতো প্রতিক্রিয়া না দিয়ে কৃষ্ণের মতো অবস্থানেই থাকুন, শান্ত থাকুন, পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কঠিন সময় যিনি স্থির, তিনি শেষ পর্যন্ত জয়ী হন। আমরা সবাই কখনো না কখনো এমন এক বাস্তবতার মুখোমুখি হই, যেখানে নিজের কাছের মানুষ, নিজের গড়া মানুষ কিংবা নিজের ছাত্র একদিন দাঁড়িয়ে যায় ঠিক আমাদেরই বিপরীত পাশে। আমরা অবাক হই, আমরা ব্যথা পাই, আমরা প্রশ্ন করি, যে আমার কাছ থেকে শিখেছে সে কেন আমার বিরুদ্ধে দাঁড়ালো? এই প্রশ্নই আজকের শ্লোকে আছে, এবং এর উত্তর লুকিয়ে আছে মহাভারতের একটি গুরুত্বপূর্ণ কাহিনীতে, ধৃষ্টদ্যুম্ন এবং দ্রোণাচার্য। ধৃষ্টদ্যুম্নের জন্ম এক প্রতিশোধের আগুনে। বন্ধুরা, ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছিল কোনো সাধারণ উদ্দেশ্যে নয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন একই মানুষকে হত্যার জন্য, যিনি ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ অস্ত্রগুরু, আচার্য দ্রোণ। দ্রোণাচার্য, যিনি নিজের রাজপুত্র ছিলেন না, কিন্তু মেধা দিয়ে কুরু বংশের রাজ শিক্ষক হয়েছিলেন। তার গুণে গুণে তিনি সৃষ্টি করেছিলেন বীর পুরুষদের, অর্জুন, ভীম, অশ্বত্থামা। কিন্তু তেমনই একদিন তারই জীবনে এলো এক আঘাত। তিনি তার শিষ্যদের মধ্যে দেখতে পেলেন এক ভবিষ্যতের হত্যাকারীকে। ধৃষ্টদ্যুম্ন দ্রুপদ রাজের পুত্র, জন্মই হয়েছিল হোম যজ্ঞের আগুন থেকে, একমাত্র উদ্দেশ্য নিয়ে দ্রোণাচার্যকে হত্যা করা। এখন কল্পনা করুন, আপনি যদি হন সেই গুরু, আপনার ছাত্রদের শিখিয়েছেন অস্ত্রবিদ্যা, আপনার সমস্ত জীবন ত্যাগ করে দিয়েছেন শিক্ষা দেবার জন্য, আর সেই শিষ্যদের মধ্যে কেউ আপনাকে মারার জন্যই সৃষ্টি। এই মানসিক অবস্থার প্রতিচ্ছবি দেখা যায় তৃতীয় শ্লোকে। দুর্যোধন দ্রোণকে দেখে বিদ্রুপ করে বলেছে, তোমার ছাত্র ধৃষ্টদ্যুম্ন আজ আমাদের শত্রু পক্ষে সেনাপতি। এই বাক্যে শুধু দ্রোণের মনের ভেতরের ব্যথা ধরায় না, বরং আমাদেরও বাস্তব জীবনের অনেক কিছু মনে করিয়ে দেয়। আমরা যখন কাউকে সুযোগ দেই, যখন কাউকে ভরসা করে কিছু শিখিয়ে তুলি, আর একদিন সেই যদি আমাদের আঘাত করে, তখন আমরা কি করব? এখানে আমরা পৌঁছাই মহাভারতের আরেক অজানা অধ্যায়ে, যখন দ্রোণাচার্য নীরব ছিলেন। যুদ্ধের প্রাক্কালে যখন ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের সেনাপতি হলো, তখন দ্রোণ কিছু বলেননি। তিনি আঘাত পান, কিন্তু তা প্রকাশ করেননি। তিনি বুঝে গিয়েছিলেন জীবনের পথে কেউ শত্রু হয়ে ওঠে তার নিজস্ব কর্মফল অনুযায়ী, আর গুরু শুধু দেন, নেন না। এই নীরবতা ছিল এক গুরু সত্তার সর্বোচ্চ সহিষ্ণুতা। এখানেই আজকের যুগের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। আজকের জীবনে এই কাহিনীর প্রভাব হলো এটাই। আজ আমরা সোশ্যাল মিডিয়ায়, অফিসে, এমনকি পরিবারে দেখছি যে লোককে আমরা সাহায্য করেছি, আজ তারাই আমাদের ভুল প্রমাণ করছে। আমরা ভেঙে পড়ি, আমরা প্রশ্ন করি কেন, কিন্তু উত্তর আসলে এই, আমরা যা দিই
তা আমাদেরই কর্ম, সামনে যে কি করবে তা তার কর্ম। দ্রোণাচার্য শিখিয়ে গিয়েছেন যে পরিশ্রম করে সে কখনো ক্ষতিগ্রস্তই হয় না, যদি সে নিজের উদ্দেশ্য বিশুদ্ধ রাখে। তাই কারো অবজ্ঞা, প্রতিদ্বন্দ্বিতা কিংবা প্রতিশোধ আমাদের সত্যকে ছোট করতেই পারে না। শ্রদ্ধা যেখানে ভেঙে যায় সেখানে চরিত্রের পরীক্ষা হয়। দ্রোণাচার্য একদিন বুঝেছিলেন তিনি যাকে সব দিয়েছেন সেই তাকে শেষ করবে, তবুও তিনি প্রতিশোধে পা দেননি। আজ আমরা যদি কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হই, এই মুহূর্তে প্রতিক্রিয়া না দিয়ে দ্রোণাচার্যের মতো ধৈর্য রাখলে আমাদের জীবনও মহাভারতের গীতার মতো জ্ঞান জন্ম নেবে। শিক্ষকের অহং নয়, তার নিরাপত্তাই মহান। জীবনে কেউ যদি আপনাকে ছোট করে, মনে রাখবেন আপনি যদি সত্যিকারের গুরু হয়ে থাকেন তবে সে মানুষ আপনার থেকে হয়তো জিতবে সাময়িকভাবে, কিন্তু ইতিহাস তাকে স্মরণ করবে একজন কৃতজ্ঞ হিসাবে। ঠিক যেমন দৃষ্টদ্যুম্ন সেনাপতি হয়ে ইতিহাসে বীর নয়, বরং একজন গুরু ঘাতক হিসেবে চিহ্নিত। তাই আত্মমর্যাদা দিয়ে পথ চলুন। কেউ যদি আঘাত দেয়, মনে রাখুন আপনার শিক্ষা, আপনার নীরবতা এবং আপনার সত্য চিরন্তন। জীবন যেমন তেমনই তার ব্যাখ্যাও। প্রতিটি চিন্তা, প্রতিটি বাক্য একটি গভীর সত্যকে স্পর্শ করে চলে যায়। আজ আমরা সেই শাস্ত্রে দেখে ফিরছি যা শুধু ধর্মের নয়, বরং জীবনের প্রতিটি পদক্ষেপের দিশারি। ভগবদ গীতা। প্রশ্ন একটাই, আপনি যার ভালো চেয়েছেন সে যদি একদিন আপনার বিরুদ্ধেই দাঁড়ায়, ঠিক যেমন দ্রোণাচার্য নিজের জ্ঞান দিয়ে দৃষ্টদ্যুম্নকে অস্ত্র শিক্ষা দিয়েছিলেন, জানতেন সে একদিন তাকে হত্যাই করবে, তবুও থামেননি, তবুও দিয়েছেন, কারণ তিনি গুরু। এই শিক্ষা আমাদের জন্য এক বিশাল আয়না। আজ আমরা অনেকেই এমন পরিস্থিতিতে পড়ি, যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যার জন্য সবচেয়ে বেশি করেছি, সেই একদিন আমাদের অবহেলা করে, আমাদের বিপক্ষে দাঁড়ায়, আমাদের বিশ্বাস ভেঙে দেয়। এখানে গীতার সাথে আজকের সময়ের মিল। আজকের মানুষ সুন্দর কথা বলে, ভালো ছবি দেয়, সাময়িক আবেগে প্রতিজ্ঞা করে আমি সবসময় পাশে থাকব, কিন্তু গীতায় স্পষ্ট বলা আছে সুখে, রাগে বা দুঃখে কখনো কাউকে প্রতিজ্ঞা করবেন না, কারণ প্রতিজ্ঞা আবেগে হয় কিন্তু ভেঙে যায় বাস্তবতার ধাক্কায়। যা সত্য বলে মনে হয় তা সত্য নয় সব সময়। আজকাল আমরা মিথ্যার মোড়কে এমন কিছু শুনি বা দেখি যা সত্য বলে মনে হয়, কিন্তু গীতার ভাষায় কখনো এমন মিথ্যা বলবেন না যা সত্য বলে মনে হয়, বরং বলুন শুধুই যা প্রকৃত সত্য। দুর্যোধন বলেছিল, দেখুন আচার্য, আপনার শিষ্য আজ আপনার শত্রু। এই কথার মাঝে ছিল সত্যের মতো বিষাক্ত এক মিথ্যা। দ্রোণ কিছু বলেননি, শুধু বুঝেছিলেন মানুষ বদলায়, চিন্তা বদলায়, কিন্তু ধর্ম বদলায় না। মাকে বোঝো। জীবনে অনেকের কাছে মা বোঝা যায় না, কারণ মা সর্বদা দেয়, নেয়ও না। তেমনই দ্রোণাচার্য এক পিতা স্বরূপ ছিলেন, দিয়েছেন, দিয়েছেন, আবারও দিয়েছেন, জেনেও তার শিষ্য তাকে হত্যা করবে। আমরা যখন মায়ের ত্যাগ বুঝতে পারি তখন আমাদের দুঃখে শেষ হয়। তেমনি যখন আমরা গুরু বা বড়দের অবস্থান বুঝি তখন জীবনের অনেক ভুল নিজে থেকে ঠিক হয়ে যায়। মানুষ তার শরীর সুন্দর করতে ব্যস্ত, কিন্তু আত্মার সৌন্দর্যই প্রকৃত পরিচয়। দৃষ্টদ্যুম্ন বাহ্যিকভাবে বীর ছিলেন, কিন্তু তিনি কি সত্যিকারের আত্মার দিকে দিয়ে বীর? তিনি কি শ্রদ্ধাশীল, কৃতজ্ঞ? না, বরং এক প্রতিশোধের প্রতীক। আজকের দিনে মানুষের শরীরকে ঘষে মেজে সুন্দর করার চেষ্টা যত, আত্মার পরিশুদ্ধির চেষ্টা তার একাংশ নয়। দেহ একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু আত্মা যে সৌন্দর্য অর্জন করে তা হাজার জন্মেও অম্লান থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে নম্রতা লাগে। আমরা আজ বড় কথা বলি, যুক্তি দিই, কিন্তু গীতায় বলা আছে নম্রতা সম্পর্কের ভেদ। দ্রোণাচার্য সম্পর্কের প্রতি নম্র ছিলেন, তাই দৃষ্টদ্যুম্নের ছলনা সত্ত্বেও তিনি আঘাত করেননি। এভাবেই তো মহাভারতের সৃষ্টি হয়েছে, ছলনা থেকে, প্রতিশোধ থেকে, মিথ্যা প্রতিজ্ঞা থেকে। একজন মানুষের চিন্তাই তার সবচেয়ে বড় পরিচয়। আপনি যদি আপনার চিন্তাকে বিশুদ্ধ রাখতে পারেন তাহলেই আপনি প্রকৃত আপনি, নয়তো তো নাম তো অনেকেরই এক হয়। এজন্য গীতায় বারবার বলা হয় যোগঃ কর্মেষু কৌশলম, অর্থাৎ কর্মে দক্ষতা এবং চিন্তায় বিশুদ্ধতাই প্রকৃত যোগ। সময় চক্রবৎ, আজ কষ্ট দিলে কাল পাবে কষ্ট, আজ ভালো করলে কাল ফিরে আসবে ভালো। গীতার এই গভীর দর্শন বলে সমসময়, সুখ দুঃখ সবই সাময়িক। তাই যা সত্য তা বলো, যা শ্রদ্ধেয় তা মানো, আর যা মূল্যবান তা নিজের ভেতরে ধারণ করো। শ্রীকৃষ্ণ বলেছেন জীবনটা যেন এক অনন্ত যুদ্ধক্ষেত্র, কখনো মনের ভেতর, কখনো সমাজের চাপে, কখনো নিজেরই প্রতিচ্ছবির সাথে এই যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধের মাঝেও যদি তুমি কৃষ্ণকে তোমার হৃদয়ের সারথি করে নাও, তবে ভুল পথেও তোমার চাকা সোজা ঘুরে সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। আজ এই যুগে মানুষ সম্পর্কের চেয়ে ফিল্টারের উপর বিশ্বাস করে, পোশাককে চরিত্র মনে করে, আর বাহ্যিক হাসিকে
সুখের প্রমাণ ধরে। অথচ কৃষ্ণ বলেছিলেন, মনুষ্যত্বের সৌন্দর্য মুখে নয়, হৃদয়ে হয়। মুখ শুধু প্রতিচ্ছবি, হৃদয় প্রকৃত পরিচয়। এখন থেকে এই 5টি জিনিস ছেড়ে দাও। 1. অন্যকে খুশি করার চেষ্টা। 2. অন্যের কাছ থেকে কিছু পাওয়ার আশা। 3. অতীত নিয়ে বেঁচে থাকা, যার নিজেকে অন্যের চেয়ে কম বা বেশি ভাবা। 5. অন্যের প্রশংসায় নিজেকে ভুলে যাওয়া। কারণ জীবনটা একটি সাধনা, যার উদ্দেশ্য ঈশ্বরের নিকটবর্তী হওয়া, প্রশংসা কুড়ানো নয়। একটা সময়ে মানুষ শুধু শরীরের যত্ন নেয়, মুখে ক্রিম, গায়ে সুগন্ধি, কেশের রং। কিন্তু কৃষ্ণ বলেছিলেন, আত্মার সৌন্দর্যই অনন্ত। এই দেহ মাটি হয়ে মিশে যাবে, কিন্তু আত্মা যদি কৃষ্ণের প্রেমে জাগ্রত হয়, তবে সে আত্মা জন্মান্তরে মুক্তির সন্ধান পাবে। গীতার 1ম অধ্যায়ে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম পূর্বত সঞ্জয়। অর্থাৎ যখন ধর্ম ও কর্মের ক্ষেত্রে যুদ্ধ শুরু হলো, তখন আমার ও পাণ্ডু পুত্ররা কি করলো হে সঞ্জয়? এই প্রশ্ন আসলে শুধু ধৃতরাষ্ট্রের নয়, প্রতিটি মানুষের হৃদয়ের ভিতরে লুকিয়ে থাকা এক চিরন্তন প্রশ্ন। আমার সন্তান, আমার পরিবার, আমি নিজে এই ধর্মের সময় কি করছে? তোমার জীবন যদি এই কুরুক্ষেত্র হয়, তবে তোমার মনে কৃষ্ণের সঞ্জয়, যে তোমাকে তোমার এই কাজের প্রতিবেদন দিচ্ছে। প্রশ্ন হলো, তুমি কোন দলে? ধর্মের পক্ষে না স্বার্থের পক্ষে? অনেকে বলে টাকা থাকলে সব হয়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি টাকা পেলে জিনিস কিনতে পারো, কিন্তু আশীর্বাদ পেলে জীবন সাজে। তুমি সোনা কিনতে পারো, কিন্তু সত্যিকারের শান্তি শুধু ভক্তির দ্বারাই মেলে। মন্দিরে সোনার কলস থাকলেও মাথা নত করতে হয় পাথরের সিঁড়ির কাছে। কারণ শ্রদ্ধা কখনো বাহ্যিক রত্ন দেখেই আসে না, আসে আত্মিক উপলব্ধি থেকে। যেসব লোক অন্যের মুখে হাসি ফোটাতে জানে, তাদের জীবনে ঈশ্বর কখনো আধার রাখেন না, কারণ তারা ঈশ্বরের দূত হয়ে ওঠে। একমাত্র সেই মানুষই ধনী, যার হৃদয়ে মা আছে। শুধু টাকা নয়, হৃদয়ে মায়া, মননে মা। এই হলে তবেই মানুষ পূর্ণ হয়। ক্ষমার বিষয়ে শ্রীকৃষ্ণ আমাদের 4টি স্তর শেখান। 1 হলো, তুমি যদি অপরাধ করো তাহলে ক্ষমা চাই, অহংকার কমবে। কেউ অপরাধ করে আর ক্ষমা চায় না, তাকে ক্ষমা না করে সচেতন হও। কেউ ক্ষমা চায়, তবে ক্ষমা দাও, এতে হৃদয়ে প্রেম জন্ম নেয়। ক্ষমার দাবি ছাড়াও যদি কেউ পরিবর্তিত হয়, সেটি ভগবানের কাজ, তাকে অভিবাদন করো। এখনকার যুগে মানুষ বিশ্বাস ভেঙে দেয়, কারণ সে জানে না বিশ্বাস গড়ে তুলতে সময় লাগে। রাবণ, কংস, কৌরব সবাই ধ্বংস হয়েছে অহংকারে, কারণ তারা মনে করেছিল শক্তি মানেই সাফল্য। কিন্তু কৃষ্ণ বলেছিলেন, ধর্মহীন শক্তি সর্বদা আত্মবিনাশে পৌঁছায়। যদি তোমার জীবন সমুদ্র সম কষ্টে ভরা হয়, তবে মনে রেখো, কৃষ্ণের করুণা সেই সমুদ্রকেও শান্ত করতে পারে। তিনি যখন আকাশে সুধা ঝর্ণা বর্ষণ করেন, তখন তোমার পাথরের মতো কঠিন জীবনেও অমৃত প্রবাহিত হয়। জীবনে কখনো যদি কারো সারথি হওয়ার সুযোগ পাও, তা কখনো ছেড়ে দিও না। অর্জুনের পাশেও অনেক সেনা থাকতে পারত, কিন্তু শ্রীকৃষ্ণ শুধুই সারথি হয়েছিলেন। তবু সেই সারথিত্বই ইতিহাসে শ্রেষ্ঠ যাত্রা শুরু। জীবনটা কেমন যেন এক দুধ জল পরীক্ষার মতো। তুমি যদি ভালো হও, তখন কেউ সন্দেহ করবে। তুমি যদি খারাপ হও, তখনও কেউ বিচার করবে। তাই ভালো থেকো শুধু কৃষ্ণের জন্য, কারণ বাকিরা কেবল বিচারক, কিন্তু কৃষ্ণ তোমার প্রেমিক। আজ যারা তোমার গুণকে না দেখে শুধু বাহ্যিকতা দেখে পাশে থাকে, তারা কাল অন্য কারো পাশে থাকবে। কিন্তু যারা তোমার আত্মার আলো দেখতে পায়, তারা কখনো তোমাকে ছেড়েই যায় না, কারণ তারা কৃষ্ণ ভক্তের মতন চোখে নয়, হৃদয়ে ভালোবাসে। সবশেষে শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের তার দুঃখ আমাদের হয়, আর যারা শুধু দুনিয়ার, তাদের মুখের হাসিও ভীষণ কৃত্রিম। এই পৃথিবীতে একদিন রং, ঢং, নাম, যশ, পোশাক ও অর্থ সব ফুরিয়ে যাবে, কিন্তু তোমার মন যদি কৃষ্ণের ভালোবাসায় ভরে থাকে, তবে সেই ভালোবাসা কখনো শেষই হবে না। এটাই শেষ সত্য। কৃষ্ণে আছে সব উত্তর, শুধু হৃদয়ে প্রশ্ন জাগাও। তিনি কথা বলবেন, তুমি কান পেতে শোনো। আজ আমরা গীতার 1ম অধ্যায়ের 3য় শ্লোক থেকে একটি গভীর জীবন পাঠ শিখলাম। দুর্যোধনের কণ্ঠে থাকা আতঙ্ক, অহংকার আর হীনমন্যতার ছায়া শুধু ইতিহাসই নয়, এটি আমাদের মধ্যেও আছে। আমরা সবাই আমাদের জীবনের কোথাও না কোথাও নিজের চিন্তা, ভয়, অহংকার আর অনিশ্চয়তার সাথে যুদ্ধ করছে। গীতা আমাদের শেখায় নিজের ভেতরের দুর্যোধনকে চিনে নিজের ভেতরের অর্জুনকে জাগিয়ে তুলতে। আর সেই অর্জুনকে জাগাতে প্রয়োজন একজন কৃষ্ণের, যিনি আমাদের ভেতরে আছেন। তবে তাকে ডাকার জন্য প্রয়োজন বিশ্বাস, ধৈর্য আর সত্য পথে থাকা সাহস। বন্ধুরা, গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি হলো জীবনের মানচিত্র। এটি আমাদের শেখায় কিভাবে জীবনের যুদ্ধ জয়ী হতে হয়, কিভাবে চুপচাপ থেকেও
সাহসী হওয়া যায়, কিভাবে হার মানার মাঝেও জেতার পথ খুঁজে পাওয়া যায়। আজকের মতো এটুকুই। তবে মনে রেখো, জীবনের প্রতিটি দিনেই একটা নতুন যুদ্ধ শুরু হয়। তাই নিজের সাথে গীতা রাখো, প্রতিদিন অন্তত এক শ্লোক পাঠ করো। দেখবে একদিন গীতাই হয়ে উঠবে তোমার শ্রেষ্ঠ সঙ্গী। যদি এই ভিডিও তোমার অন্তরে আলো জ্বালায়, তাহলে একটি লাইক দিয়ে কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা জানাও। কমেন্টে লিখে জানাও তোমার জীবনের কোন সমস্যায় তুমি গীতার আলো খুঁজে পেতে চাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমাদের পরের পর্বে আমরা তুলে ধরব গীতার সেই পরের শ্লোক, যেখানে শুরু হয় অর্জুনের ভেতরের দ্বন্দ্ব আর কৃষ্ণের শাশ্বত জ্ঞান। প্রীতি ভালো কথার এই যাত্রায় যদি তুমি পাশে থাকো, তাহলে আমরা একসাথে আবিষ্কার করব জীবনের প্রতিটি প্রশ্নের পেছনের সেই অনন্ত উত্তর যা লুকিয়ে আছে শ্রীমদ্ ভগবত গীতায়। শেষে একটাই কথা বলি, নিজের আত্মাকে চিনতে শেখো, তবে তুমিও একদিন নিজেই জীবনের কৃষ্ণ হয়ে উঠতে পারবে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবত গীতা। রাধে রাধে।